রিলেশনশিপে অনেক সময় এমন একটা সিচুয়েশন চলে আসে, সেই সিচুয়েশনটাতে তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছো বা সেই ভালোবাসার মানুষটা যাকে তুমি খুব বেশি ভালোবাসো, সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে। সেই সিচুয়েশনটায় যখন তুমি পড়বে তখন কি করবে, আজকে এই বিষয়ে কথা বলবো। আর 3টে খুব দামি টিপস বলবো। সেই 3টে দামি টিপস তুমি যদি ফলো করতে পারো, তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে ছেড়ে যেতে চাইছিল সে তোমার কাছে আবার ফিরে আসবে। দেখো, যখন রিলেশনশিপটা স্টার্ট হওয়ার পর কিছুদিন ভালো মতন চলবে, হানিমুন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু রিলেশনশিপে ঝগড়া অশান্তি শুরু হতে থাকে। আর যখন ঝগড়া অশান্তি শুরু হতে থাকবে তখনই কিছু কিছু ছেলে মেয়ে এমন আছে যারা রিলেশনশিপটাকে এন্ড করে দেওয়ার চেষ্টা করবে। তুমি হয়তো রিলেশনশিপটা সিরিয়াসলি নিয়েছিলে, কিন্তু সে রিলেশনশিপটা নিয়ে আর ব্যস্ত হবে না, মানে সে এক কথায় রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তোমার কি করা উচিত? জানতে হবে সে রিলেশনশিপটা কেন এন্ড করতে চাইছে বা সে কেন ছেড়ে যেতে চাইছে। তো জেনে নিলে যে কেন ছেড়ে যেতে চাইছে, তখন কি করতে হবে, যে রিলেশনশিপটা যখন এন্ড হতে থাকে তখন একবার দেখার অন্ততপক্ষে সুযোগ পাওয়া যায়, যে একবার দেখা করার সুযোগ পেলে সেই একবার দেখা করার সুযোগে তাকে ভালো মতন বোঝানোর চেষ্টা করো। আর সেই সময় তোমার চোখে জল আসবে, এটা একদম শিওর। তো যদি চোখে জল চলে আসে তো চোখ থেকে জলটা বার করার চেষ্টা করো, ভিতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো না। চোখটাকে বলো যে হ্যাঁ, আমি চোখ দিয়ে জল বার করবো, তুই যত পারিস বার কর। চোখ থেকে জল বার করে তুমি ভালো মতন তাকে বোঝানোর চেষ্টা করো। বোঝালে তাও সে মানছে না, সে হয়তো বুঝলো সেই সময়, এইবার সে চলে গেল তোমার সাথে দেখা করে, তারপর আবার জেকে যে সে আর রিলেশনশিপটা রাখতেই চাইছে না। তখন কি করবে? এইবার হচ্ছে সেই বিখ্যাত টিপসগুলি তুমি অ্যাপ্লাই করবে। প্রথম টিপস, সে তোমার সাথে ব্রেকআপ করার আগে তুমি ব্রেকআপ করে দাও, তুমি ছেড়ে দাও। সেটা কেমন? যে এই যে রিলেশনশিপটা চলছিল এতক্ষণ, সে বলছিল আমি ছেড়ে দেবো, তোমার সাথে থাকতে পারছি না, তোমাকে নিয়ে আমি চলতে পারছি না, ব্রেকআপ এই সেই বলছে। তুমি তাকে ছেড়ে দাও, তাকে পুরো স্পষ্টভাবে জানিয়ে দাও তোমার সাথে আমি থাকতে পারছি না। তুমি কেন থাকবে না? আমি থাকতে পারছি। সেকেন্ড টিপস, ব্রেকআপ তো বলে চলে গেলে, এইবার পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও। তার সাথে দেখা হলে সে যেই রাস্তা থেকে যাচ্ছে তুমি রাস্তা ঘুরিয়ে তার মুখের সামনে থেকে অন্য রাস্তায় চলে যাও। তার চোখ রেখে পর্যন্ত তাকাবে না, তার দিকে মুখ ফিরে তাকাবে না, ঘুরে চলে যাও। তার কোনো টেক্সটে রিপ্লাই দেবে না, তার কোনো ফোন কল অ্যাটেন্ড করবে না, একদম তাকে সাইড করে দাও। তুমি ফেসবুকে অনলাইন রয়েছো, হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছো, চাই যেখানে অনলাইন থাকো, তুমি তার মেসেজ কল কিছু রিপ্লাই দেবে না। তাকে পুরোপুরি আলাদা করে দাও, তুমি তাকে পুরোপুরি ইগনোর করে দাও, কিন্তু ব্লক করবে না। তাকে দেখতে দাও, তুমি হ্যাপি পোস্ট দেবে। সেই সময় কোনো রকম খারাপ বা মন খারাপের এইসবের পোস্ট কোনো দেওয়ার দরকার নেই, সবসময় হ্যাপি পোস্ট দেবে। আর তাকে দেখতে দাও যে তুমি কি করছো না করছো, কিন্তু সে যখন তোমার দিকে তাকানোর চেষ্টা করে তুমি পুরো ইগনোর করে চলে যাবে। তৃতীয় টিপসটা হলো, তাকে পুরোপুরি ইগনোর করে যাবে। যেটা আগের পয়েন্টেও বলেছি, সাইলেন্ট থাকার সাথে ইগনোর, এই পয়েন্টটা হলো পুরোপুরি ইগনোর। তাকে পাত্তাই দেবে না, তার না কোনো কল, না কোনো SMS, না দেখা, ঠিক আছে? একদম পাত্তা দেবে না। তার সাথে নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাও। তোমার যদি লাইফে কিছু করারও না থাকে, তাও তুমি এমন দেখাবে যে তুমি পুরোপুরি ব্যস্ত, তাকে একদম পাত্তাই দিচ্ছ না যে সে কি করছে, তার কি অ্যাক্টিভিটি, সে কার সাথে ঘুরছে, কি করছে, কি খাচ্ছে না যাচ্ছে, কিচ্ছু দেখার দরকার নেই। তার থেকে পুরো ডিটাচ হয়ে যাও, তাকে একদম ইগনোর করে দাও। এই 3টে জিনিস তুমি যদি একদম ভালো মতন করতে পারো, তো আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলছি, তোমার ভালোবাসার মানুষ 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মাঝখানেই তোমার সাথে আবার
যোগাযোগ করার চেষ্টা করো, তোমার কাছে পায়ে ধরে ক্ষমা, একদম গ্যারান্টি দিয়ে বললাম। 3টে জিনিস ফলো করো, কিন্তু মাঝখানে একটাই কথা বলবো, তাকে অসম্মান করবে না কোনোভাবে। তার মনের মধ্যে যেন তোমাকে নিয়ে কোনো রকম খারাপ অনুভূতি, খারাপ মন্তব্য, খারাপ কিছু না জন্মায়। তার কাছে তুমি ভগবান থাকবে। তুমি চেয়েছিলে রিলেশনশিপটাকে ঠিক করার, সে ঠিক করতে চায়নি, তুমি বেরিয়ে গেছো। বোঝা গেল? একদম সিম্পল সাধারণ একটা উপায়। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সাথে এই চ্যানেলের আরো ভিডিও আছে যেগুলো তোমাদের প্রেম বা রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমকে মেটাতে পারে, ভিডিওগুলি দেখতে পারো। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইরকম ভিডিওই আমি এই চ্যানেলে এর পরেও আনবো। এই বলে আজকের ভিডিও এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।